হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে ২০২৪ সালে যে উইন্ডোজ যে প্রোডাকশন হাউস যে দুর্গাপুজোর সময় একটা বড় লেভেলের একটা ধামাকা লেভেলের একটা বই নিয়ে আসবে। সেটা কিন্তু আমরা কিন্তু অনেকদিন আগে থাকতে জানতাম এবং আমরা কিন্তু সেরকম কিন্তু আপনাদেরকে কিন্তু আপডেটও দিয়েছি। তবে সেখান থাকতে কিন্তু আরেকটা আপডেট উঠে আসছে যে ২০২৪ সালে তারা কিন্তু কনফার্ম কিন্তু তারা একটা বই আনতে চলেছে এবং এই বইটা কিন্তু কোনো ফ্যামিলি ড্রামা বই হবে না। তার কারণ উইন্ডোজ প্রোডাকশন হাউস কিন্তু আমরা জানতাম যে তারা কিন্তু ফ্যামিলি ড্রামায় কিন্তু যে পারিবারিক যে বই সেই রকমই কিন্তু বই তৈরি করে। এবং যে ২০২৩ সালে আমরা দেখেছিলাম যে রক্তবীজ, যেটা একটা থ্রিলার মুভি, থ্রিলার প্লাস একটা ফ্যামিলি ড্রামা হালকা ছিল। এবং এই যে রক্তবীজ এই বইটা এতটা লেভেলের যে সাকসেস পাবে সেইটা কিন্তু যে যে উইন্ডোজের যে প্রোডাকশন হাউস সেই প্রোডাকশন হাউসও কিন্তু ভাবতে পারেনি। তো সেখান থেকে তারা ডিসাইড করেছে যে ২০২৪ সালে দুর্গাপুজোর যে লড়াইয়ে তারা যে নামছে, তারা কিন্তু একটা বড় থ্রিলার মুভি নিয়ে আসছে। এবং সেইখানে আমরা কিন্তু আবার কিন্তু আবির চ্যাটার্জিকে অভিনয় করতে দেখব। আর আবির চ্যাটার্জির উল্টো দিকে আমরা দেখতে চলেছি যে হিরোইন বা নায়িকা হিসেবে রীতাবরী চক্রবর্তীকে। তো একটা নতুন একটা মুখ এনেছে। আমি ভেবেছিলাম যে আবার মিমিকে নিয়ে আসবে। তবে হ্যাঁ, আর একটা কথা আমরা ভেবেছিলাম যে উইন্ডোজের প্রোডাকশন হাউস থাকতে কিন্তু আর একটা বই আসার কথা ছিল, যেখানে আমরা চিরঞ্জিত স্যারকে অভিনয় করতে দেখব, দাবারু। এবার ভেবেছিলাম যে ২০২৪ সালে দুর্গাপুজোতে হয়তো এই দাবারু এই বইটা নিয়ে আসবে। তো তখন তারা কিন্তু ডিসাইড করে দিয়েছে যে দাবারু বইটা কিন্তু ২০২৪-এ দুর্গাপুজোতে আনছি না, দুর্গাপুজোতে পুরোপুরি কিন্তু একটা থ্রিলার মুভি আনবো। এবার সেখান থেকে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রয়ের পরিচালনায় যে বইগুলো তৈরি করেছে বা যে বইগুলো আমরা এতদিন দেখে এসেছি উইন্ডোজের প্রোডাকশন হাউসে, হামি বলুন, হামি 2 বলুন, বা এই বইগুলো যে একটা খারাপ ব্যবসা করেছে তা না, কিন্তু দর্শক কিন্তু এদের উপরে কিন্তু একটা ভরসা রেখেছে। এবার দেখা যাক যে ২০২৪ সালে যে থ্রিলার যে মুভিটা নিয়ে আসবে এই মুভিটা কেমন হবে। রক্তবীজের মধ্যে একটা ভালো একটা টানটান একটা গল্প ছিল, ভালো ভালো কিছু কিন্তু কাস্টিং ছিল কিন্তু। এবার এবং যে গানগুলোও কিন্তু ভালো ছিল। এবার সেখান থেকে রক্তবীজ কিন্তু একটা সুপার ডুপার হিট হয়েছে। তবে যে আবার যে থ্রিলার মুভি আনলেই যে সুপার ডুপার হিট হয়ে যাবে বা ফ্যামিলি ড্রামা আনলেই যে ফ্লপ হয়ে যাবে তা না কিন্তু। এবার দেখা যাক। তবে হ্যাঁ, এই একটা জিনিস কিন্তু উইন্ডোজের প্রোডাকশন হাউস থাকতে একটা জিনিস আমার ভালো লাগছে, যে এবার এরা কিন্তু ফ্যামিলি ড্রামার যে জোনটা সেই সেফ জোনটা ছেড়ে কিন্তু এবার তারা কিন্তু আলাদা লেভেলের কিন্তু হালকাভাবে কিন্তু চৌকা ছক্কা কিন্তু তারা কিন্তু মেরে মেরে খেলছে। এতদিন তারা কিন্তু টুকে খেলছিল, যেরকম যে বাবা বেবি ও যে বইগুলো ছিল সেই রকম বইগুলো দিয়ে কিন্তু তারা খেলছিল। এবার সেখানে রক্তবীজ যখন একটা সুপার ডুপার হিট হয়েছে, তারা এবার সাহস নিতে পারছে। তা এই রকমই কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এই রকমই সাহস দেখিয়ে কিন্তু সামনের দিকে আসতে হবে। এবং আমরা জানি যে ২০২৪ সালে কিন্তু দেবদার কিন্তু টেক্কা আসছে। এবার দেবদারও কিন্তু একটা ভালো কিন্তু ফ্যান ফলোয়িং রয়েছে। তো এবং হচ্ছে যে এই যে ২০২৪ সালে আর একটা আবিরদার আর একটা বই আসার কথা ছিল, যেটা হচ্ছে যে কলকাতায় জমজমাট না দার্জিলিং জমজমাট এইরকম একটা বই আসার কথা ছিল। তবে ওই বইটা আপাতত এখন ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এই রকম একদিকে টেক্কা এবং হচ্ছে যে উল্টো দিকে কিন্তু মিঠুন চক্রবর্তী স্যারের কিন্তু শাস্ত্রী, সেই মুভিটাও আসছে কিন্তু দুর্গাপুজোতে। আর এই দিকে হচ্ছে যে এই মুভিটা। তবে এই বছর দুর্গাপুজো কিন্তু একটা জমজমাট কিন্তু একটা লড়াইয়ের কিন্তু একটা ময়দান কিন্তু তৈরি হচ্ছে। তো আমরা তো প্রচুর এক্সাইটমেন্ট এই রকম লড়াই, এই রকম ক্লাস দেখার জন্য। আপনারা কতটা এক্সাইটমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন আপনারা। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।